থেকে চলে এলাম আরেকটা রেসিপি নিয়ে। আজ করে দেখাবো ছোট বেগুন দিয়ে মশলা বেগুন। তো মশলা বেগুন তৈরি করব আমরা। তার প্রসিডিউরটা একটু জেনে নিই। দুটো টমেটো লাগছে এভাবে কুচি, আদা রসুন লাগছে জিরা, এলাচ, লং, দারুচিনি। এরপরে নিচ্ছি গুঁড়ো মশলা, লবণ দিয়ে হলুদ গুঁড়ো এবং সামান্য একটু মরিচ গুঁড়ো নিয়ে একটু ড্রাই মেখে নিচ্ছি। বেগুনগুলোকে ভালো করে ধুয়ে এভাবে একটা চাকু দিয়ে ফেলে নিলাম, বোটাটা সমেত। বোটাটা কিন্তু রেখে দিতে হবে, জাস্ট এইভাবে কাটতে হবে। একদম অতিরিক্ত মাথা পর্যন্ত কেটে ফেললে কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, তাই এভাবে একটু রেখে সুন্দর করে কাটতে হবে। এর মধ্যে আমি হলুদ লবণের ওই মাখাটা দিয়ে দিচ্ছি। এরপরে বেগুনগুলোকে একে একে সবগুলোই এরকম হলুদ মেখে তেলে ভেজে নিতে হবে। আর এর মধ্যে আরেকটা মশলা তৈরি করছি। ধনে পাতা দিয়ে আদা, রসুন, টমেটো, জিরা, এলাচ যা যা ছিল দেখলেন, সব কিছু দিয়ে ব্লেন্ডারে একটা পেস্ট তৈরি করে নেব। তার আগে সামান্য একটু তেল দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব। তেজপাতাও দিয়ে দিলাম। এখানে বেশ কিছু উপকরণ রয়েছে, এলাচ থেকে শুরু করে গরম মশলা, একটু কাঁচামরিচও অ্যাড করে দিলাম এখানে। এরপরে মোটামুটি টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে কিনা এবং রসুন সিদ্ধ হয়ে গিয়েছে কিনা একটু চেক করে নিয়ে এটা তুলে ফেলবো। ঠান্ডা হলে একটা ব্লেন্ডারে দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিব। আমি যতটুকু পরিমাণ করেছি সবটাই যে লাগবে এমন কিন্তু কোনো কথা নেই। আমি একটা পরিমাণে করে রেখেছি, কতটুকু লাগবে সেটা রান্নার সময় দেখে নিতে পারবো আমরা। চলুন এবারে সেই ফ্রাইং প্যানে আমরা আর একটু তেল দিয়ে নিলাম বেশি করে। এসব স্পেশাল রান্না করতে গেলে অবশ্যই একটু তেল তো লেগেই যায় বেশি। তো বেগুনগুলো আমরা ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি। সুন্দর করে একটু বেগুনগুলো এখন উল্টে পাল্টে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব। তেল ছিটকে ওঠার জন্য আমি কিন্তু একটু ঢাকনা ব্যবহার করেছি, ঢাকনা দিয়ে দিয়েছি। আপনারাও সেটাই করবেন। আমার খুব ভয় লাগে এগুলোতে, চোখে মুখে ছিটে যায়। এবারে ওখানে আরও একটু তেল অ্যাড করে দিলাম এবং একটু জিরে ফোড়ন দিলাম, সামান্য একটু জিরে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি। কেউ চাইলে এখানে কিন্তু শুকনো লঙ্কাও দিয়ে দিতে পারেন একবারই জিরার সাথে। পেঁয়াজ ভাজাটা ব্রাউন হওয়া অবধি ওয়েট করছি। এরপরে একে একে ড্রাই মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিলাম হাফ চা চামচ এবং মরিচ গুঁড়োও দিলাম হাফ চা চামচ। আবার একটু নেড়েচেড়ে ভেজে যাতে পুড়ে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। এবার একটু হালকা করে মশলাটা কষাতে থাকি। এবারে দেখুন ওই পেস্ট এখানে নিয়ে নিচ্ছি যেটা আমরা অতগুলো মশলার সমন্বয়ে করলাম। জাস্ট এই চামচের ভরা ভরা 2 চামচ এখানে দিয়ে দিয়েছি। বাকিটা আপনি তৈরি করে রেখে দেবেন ওভাবেই আপনার ডিপ ফ্রিজে। এতে করে আপনি যখন প্রয়োজন হবে নামিয়ে নামিয়ে আপনি মাংস রান্না, মাছ রান্নায়, বড় মাছ রান্নাতে আর কি এগুলো অ্যাড করতে পারবেন। ইভেন নিরামিষ তরকারিতেও অ্যাড করতে পারবেন অল্প করে। দিয়ে দিলাম লবণ, একটু টেস্ট করে নিলাম। তার আগে একটু মশলার মধ্যে যেহেতু লবণ দেওয়া ছিল আর এছাড়া তো তরকারিতে লাগবেই, তো আমার কাছে মনে হলো যেন একটু কম হয়েছে, আমি আরেকটু দিয়ে দিলাম সামান্য পরিমাণে।
আপনারা লবণ তো টেস্ট করার অপশন রয়েছে, তাই টেস্ট করেই না হয় অ্যাড করবেন। মশলার গা থেকে যেমন এমন তেল ছেড়ে আসছে, ঠিক ওই পর্যায়ে পানি দিয়ে দিলাম। এবারে পানিটা বলক আসা অবধি ওয়েট করছি। বলক এসে গেলে এখানে একে একে বেগুনগুলো দিয়ে দিব। এই সাদা এই ছোটো বেগুনটা কিন্তু ভীষণ টেস্টি। অ্যাড করলাম এখানে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ রান্না করি এবং অপেক্ষা করি। বেশিক্ষণ সময় লাগবে না, তার কারণ হচ্ছে যে বেগুনটা যখন আমরা ভেজেছি তখন অলমোস্ট এটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে ঢাকনা দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তার কারণ হচ্ছে বেগুনটা তাহলে একদম গলা গলা হয়ে যাবে, ভালো হবে না। তো ঢাকা দেওয়া ছাড়াই রান্না করছি, সেটাই বেটার। তো একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই দেখুন বেগুনের অবস্থা, বেগুনের মশলাটা পানিটা শুকিয়ে এসছে এবং মশলাটা বোঝা যাচ্ছে এবং এটা তেলটা সুন্দর উঠে এসছে, ভেসে এসছে। দেখুন আমাদের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল। খুবই টেস্টি একটা সবজি এই বেগুন। যারা পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে আশা করছি। তো এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন? আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।